আসসালামু আলাইকুম ভাই, কি রাইড শেয়ার করেন? একটু কথা বলতাম আপনার সাথে। মানে আমি কিছু এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আপনি মানে প্রতিদিনই তো ইয়া করেন না, প্রতিদিনই তো রাইড শেয়ার করেন, মানে আপনি কন্টিনিউয়াসলি বাইক চালান? আপনিও জব করেন? ও, এটা যখন মন চাই শুধু তখন বের হন। আপনি কি অ্যাপে রাইড শেয়ার করেন? অ্যাপসে না? অ্যাপ ছাড়া এমনিতে নেন না? অ্যাপসে লাভ কম। এটা আসলে আপনি আজকে কতক্ষণ থাকবেন? আজকে আমি আর ঘন্টা দিয়ে থাকবো। আমি ভোর 5টায় বের হইছি। ও, এখান থেকে কি আবার অফিসে যাবেন? ঘন্টা দিয়ে থাকবো, এর মধ্যে আমার 1000 এর মধ্যে 1000 করে খরচ করে বার দিয়ে 800 টাকা করে। 800 থাকবে? সারাদিন করলে আপনার 1500-2000 টাকা থাকবে। 1500-2000? এটা কি মানে সবার ক্ষেত্রে কি এরকম, মানে 1500-2000 সারাদিন যদি একবারে 6টা থেকে রাত 8টা পর্যন্ত যদি চালায় হবেই না? না, তেল খরচ বাদ দিয়ে। আমি মাঝে মাঝে শুনি অনেকের কাছে যে মানে তারা পাঠাও চালায় না, মানে রাইড শেয়ার করে না, বলতেছে যে আগে এগুলোর অনেক চাহিদা ছিল, এখন একবারে কমে গেছে, আগে আরো লাভ বেশি ছিল, এখন একটু লাভ কম। আর ফুয়েলের দাম বাড়ার কারণে আরো কমছে। তো মোটামুটি 1500-2000 হয় না? নাকি তো এই 2 দিন একটু মনে করেন যে সকালে ভোরে বের হই 8টা-9টা পর্যন্ত কাজ করে চলে যায়। তো এটার জন্য তো মনে হয় ভাই মানে রাস্তাঘাট অনেক ভালো চেনাশোনা থাকা লাগে, নাইলে রাস্তাঘাট কিন্তু ভালো চেনা লাগে। নাইলে তো সমস্যা। আপনার বাসা কোথায় এখানে? আমি উত্তরপাড়া। ও, উত্তরপাড়া। ওখান থেকে কি আপনি কাউকে নিয়ে আসছিলেন এদিকে না? ওখান থেকে নিয়ে আসি না। আমি নিয়ে আসছি বগুড়াপুর থেকে। বগুড়াপুর থেকে এখানে একজন নিয়ে আসলাম। ফকিরাপুল থেকে নিয়ে আসছেন। ভাড়াটাকে আপনি প্রথম যেদিন আসলেন মানে ভাড়া কি আপনি নিজে থেকেই মানে আপনি বুঝলেন, মানে বুঝবো কিভাবে আমি এখান থেকে ওই পর্যন্ত যাবো, কত টাকা ভাড়া নিলে আমার পোষাবে? মানে এই কারণে বের হয়ে আপনার অ্যাপসে হচ্ছে 2-5 দিন বা 1 সপ্তাহ মতো অ্যাপসে ভাড়া মারতে হবে। অ্যাপসে ভাড়া মারা তাহলে বোঝা যাবে কত। তখন একটা আইডিয়া হয়ে যাবে যে ও, আর অ্যাপসে নাকি কিলোমিটারের একটা ধারণা থাকে। হ্যাঁ, কিলোমিটার প্রতি আপনি 14 টাকা 15 টাকা হিসাব করে ভাড়া বলবেন। কিলোমিটার মানে 1 কিলোতে 14 টাকা 15 টাকা করে ফালাইতে হবে? সবসময় তো আর কিলোমিটার হিসাব করা যায় না। হ্যাঁ, কিলোমিটার হিসাব ওইভাবে তো লস হয়ে যায় আসলে। গ্রামের রাস্তা একটু ভাড়া মানে হুম। আর 14-15 টাকা বললে কিলোমিটার প্রতি লস হয় না, লাভই থাকে। আরেকটা কথা ভাই, ওই ড্রাইভিং লাইসেন্স কি কি বলে নন প্রফেশনাল দিয়ে কি চালানো যায়? আমিও তো নন প্রফেশনাল, এটা কি সার্জেন্ট টার্জেন্ট ধরলে কি সমস্যা হয় যে আপনি রাইড শেয়ার করতেছেন, আপনার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স না, এরকম বলে? এখনো পর্যন্ত ধরে নাই না? সবাই তো নন প্রফেশনাল। হ্যাঁ, সবাই তো নন নন প্রফেশনাল। আর সেই জন্য আমারটাও নন প্রফেশনাল, আমি আবার এটা মানে চার্জ অ্যাপস থেকে কল দিছে। বাসের কাছে। তো এখন চলে যাবেন না? আমার যখন উঠতে পারলে চলে যাবো। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। কথা বলছিলাম রাইড শেয়ার করে এক ভাইয়ের সাথে, পাঠাও চালায়। তো ওনার আসলে প্রতিদিন কত টাকা ইনকাম হয়, কিভাবে উনি চালায়, অ্যাপে চালায় না কি করে চালায়, কেমন লাগে, তো এ বিষয়ে কিছু জানলাম ওনার কাছ থেকে। তো আমরা অনেকেই দেখি এখন বাইক দিয়ে রাইড শেয়ার করে। যাই হোক, উনি একটা জব করে এবং উনি 5টায় বের হয়েছে বললো, এখান থেকে আবার অফিসে চলে যাবে, 2-1 ঘন্টা চালায়, তাতে 1000 খানিক টাকা আসে, তেল খরচ বাদ দিয়ে 800 টাকার মতো থাকে। তো ভালোই। যারা রাইড শেয়ার করার চিন্তা ভাবনা করছেন, জব করেন, 8 ঘন্টা বা 9 ঘন্টা যাদের ডিউটি আছে, এর বেশি ডিউটি হলে তো আসলে সম্ভব না, তো তারা চাইলে রাইড শেয়ার করতে পারেন। তো বিষয়টা ভালোই লাগলো। তো ভাই আসলে খুব পরিশ্রমী, জব কন্টিনিউ করে উনি রাইড শেয়ার করতেছে, এটা তো আসলে পরিবারের জন্যই করতেছে। তো ছেলে মানুষ আসলে এমনই, যে কোনো একটা নিয়ে বসে থাকলে হয় না, অনেক কিছু করতে হয়, পরিবারের জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়।